হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে এখন যাব শ্বশুরবাড়িতে শাক পরশ আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এই দেখো রেডি হয়ে যাচ্ছি, এখন ওখানে শ্বশুরবাড়িতে শাক পরশ আছে। চলো বাকিটা আমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করবো। খুব সুন্দর রোদ দিয়েছে, চলো। আকাশ পুরো পরিষ্কার। আমরা আজকে অন্য রাস্তা দিয়ে বেরোচ্ছি না, বাজারের এদিক দিয়ে বেরিয়ে পুরো ডাইরেক্ট ব্রিজ পেয়ে যাবো। বাড়ি এটাকে কী জানি বলে এই জায়গাটা, বালুঘাট দিয়ে বেরোচ্ছি। তো রাস্তাও সুন্দর হয়ে গেছে, আগে তো রাস্তাও কেমন। বাইরে সুন্দর সুন্দর বাড়ি। পুরা কড়ার সকাল থেকে মানে এত এত কড়া রোদ ছিল না, এটা জ্যাম সিস্টেম না। পাবলিক হাই সেকেন্ডারি স্কুল। আরেকটা দাও, এটা নাও, একটা দাদাভাইকে দেবো, তোমার একটা দাদাভাইয়ের একটা। হল খোজ আৰু কিবা লাগিব? হা হে তুমি গুচি গৈছা, আৰু এদিন আহিবা যেতিয়া মোৰ ঘৰত যাবা। হ্যাঁ গো, এই যেটাই থাকে সুন্দর করে ভালোভাবে নিষ্ঠাভাবে করলে তো একটা থেকে হয় উন্নতি না। তোমার চুলই নাই, কি ক্লিপ লাগে তো। ঠিক আছে, হ'ব হ'ব, আপোনালোকে আহিব। ফার্স্ট টাইম লগ পালো, ভাল লাগিলে। নাইস টু মিট ইউ।
গোবিন্দের যেটা করতে সত্যি খুব ভালো লাগছে। অন্নপ্রটা ঠাকুরের এখানে ভোগ রান্না করে সত্যি খুব স্বাদ হয়। সেই বসে রয়েছে আর আইডিয়াল বসে রয়েছে না, এত ঘুম পাচ্ছে। তো শুয়েছিলাম আজকে, সুন্দর রোদ, বাড়িতেও কাপড় জামা মেলে দিয়ে এসছে। ওখানে প্যান্ডেল কাপড় খোলা হয়ে গেছে। দেখতে দেখতে আজকে 14 দিন হয়ে গেল। তো বলছে যাই হোক ভালোভাবে কাজটা করতে পেরেছি। এখন একটু মাথাটা হালকা লাগছে, খুব টেনশন হচ্ছিল। চলো পরে আবার আসবো, তোমাদেরকেও দেখাবো যে এটা কেমন খুব সুন্দর করে সাজিয়ে দেয় নাকি, মানে রুমকা কিনে দিচ্ছে। চলো এটাও আসার পর তারপর শেয়ার করবো। এই যে নিয়ে এসছে আজকে, খুব সুন্দর করে সাজায় দেবে। ও বা দেখো তো কত সুন্দর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ না, খুব সুন্দর করে দিয়েছে, হয়ে গেছে। এটার মতো অমৃত আর হবে নাকি? বাবা ইউ খাওয়া দাওয়া শেষ করলাম। সত্যি এত অপূর্ব, এত টেস্টি, মানে কি বলবো, দারুণ, মানে অমৃত। ওটা খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। দেখে ভেবেছিলাম অতটুকু দিয়ে সবার হবে, কিন্তু আলাদা করে ভাত না রান্না করলেই হতো। এত টেস্টি, এত অল্প খেলেই পেট ভর্তি হয়েছে। সত্যি অপূর্ব, মানে এত ভালো খেয়েছি। যাক আজকে শাক পরশুটাও হয়ে গেল। তো এখন দেখো খুব সুন্দর, দেখো আজকের ওয়েদারটা সত্যি, যদিও হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে না। তো একটু রেস্ট করবো এখন, বিকালবেলা বাড়ি চলে যাবো। আজকে তবু যাবে, তবে আমার আসা যাওয়া তো করতেই হবে, আমি না আসলে তবু আসবো, দেখো। তো চলো বেশ ভালো হাওয়া দিচ্ছে, একটু রেস্ট করে নিই। তো এখন আমরা চলে যাচ্ছি ওই আমাদের ওই বাড়িতে। তো আজকের জন্য যাচ্ছি, আবার আসতে হবে, মাছ পরশ আছে। আর তার আগে যদি সময় হয় নিশ্চয়ই আসবো। তো খারাপ লাগছে আজকে, তো ওরও ভীষণ খারাপ লাগবে। এতদিন এখানে ছিল, ওদেরও একটা মানে কি বলবো, মা এখন বাড়িতে নেই, একটা গার্জেনের মতো। তো উপায় তো নেই, কাজকর্ম করতে হবে, কর্ম না করলে তো আর হবে না। আসা যাওয়া নিশ্চয়ই থাকবে। তো চলো এখন যাচ্ছি, আবার আসবো। ঘরটা এতদিন ভর্তি ভর্তি ছিল, এতদিন বোঝা যায়নি, আজকে আমাদেরও খারাপ লাগবে। চলো, কিছু দেখা যাচ্ছে না, আমরা যাচ্ছি ব্রিজ দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজ দিয়ে। আমি আর অমিতাভ এদিক দিয়ে যাচ্ছি ব্রিজ দিয়ে, এখন দেখা যাচ্ছে আমাকে, দেখো। আর ছেলে স্কুটিতে চলে গেছে। চলো, শেষ বাজার পেয়ে গেছে। এটা কিন্তু খুব শর্টকাটে হয়, এটার জন্য দেখা যাচ্ছে না। চলো বাড়িতে কখনই এসেছি, আর এসে অনেক কাজ, জামা কাপড় বাইরে রোদে মেলা ছিল, সেগুলো উঠিয়ে রাখলাম। তারপরে এই যে দুধ চাল দিয়ে এই যে চা বানিয়ে আনলাম। ওখানে চা খেয়ে এসেছি, তবুও একটু খাওয়ার ইচ্ছা হলো। ঠান্ডা লাগছে, তাই বললাম এটা করলাম। ওখানে যে ডিনার রেডি হয়ে গেছে, রুটি আর তরকারি। সকালবেলা ছানা বানিয়েছিলাম, ওটা দিয়ে বড়া দিয়ে, বেশি না ছোটা বড়া হয়েছে। একটা অন্যরকম পরিস্থিতি চলে এসেছে। ওদের জন্য একটা চিন্তা থাকে, এতদিন তো শাশুড়ি মা ছিল, এতটা চিন্তা হয়নি। ফোন করেছিলাম, ওরা খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছে। আজকে এমনিও ঘর খালি হয়ে গেছে। যাই হোক, এতদিন ও ছিল। আর তবু বলছে অনেকটা মানে হালকা লাগছে, এতদিন একটা টেনশনে কীভাবে কাজ হবে, কী করে হবে। কাল এমন সময় কীর্তনই হচ্ছিল। যাই হোক,
সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আজকে শাক পরশ এত ভালো হয়েছে, খুব ভালো তৃপ্তিতে খেয়েছি, এত ভালো হয়েছে, অমৃত খেয়েছি। চলো এখন ওদের জন্য একটা চিন্তা থাকবে, ফোন করেছিলাম তো এই আর কি। এখন এতদিন মা ছিল, এখন একটা অন্যরকম সিচুয়েশন চলে আসলো। যতটুকু পারবো ততটুকু করে দিতে চেষ্টা করবো। চলো খাওয়াটা খেয়ে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। কাল আবার সকালবেলা ক্লাস আছে। সব কিছু শেষ করে আসলাম, ব্রাশ হয়ে গেছে মুখে, এতদিন পর নাইট ক্রিম লাগালাম। ওদিকে দেখো, কাল ভাবছি একটু সময় করে এই পর্দাগুলো সব কিছু দিয়ে রাখা আছে, কিন্তু লাগানো হয়নি। সব কিছু এটাও করতেও অনেক সময় যাবে। পিলো কভার, তারপরে যে বিছানা চাদর, সব কিছু। চলো ব্লগটা শেষ করছি, ভীষণ টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, কতক্ষণ ঘুমাবো। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। কারণ নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।